রাজ্য জুড়ে আজ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ অনিশ্চিত। ডিইও অর্থাৎ জেলা শাসকদের কাছ থেকে বুথ এবং বিধানসভা ভিত্তিক ওই তালিকা এখনো এসে পৌঁছয়নি। আজ লিস্ট না বেরোলে পিছিয়ে যাবে হিয়ারিং প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, ওই তালিকা আসার পরে তা পাঠানো হবে ছাপানোর জন্য, তারপর সেগুলো টানানো হবে পঞ্চায়েত এবং ব্লক অফিস এবং পুরসভার বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোতে। এসআইআর মামলায় শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তথ্যগত অসঙ্গতি কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। পাশাপাশি আনম্যাপড তালিকাও টানানোর কথা জানিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা তৈরি না হওয়ায় রাজ্য জুড়ে আজ তা প্রকাশ এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ হবে কিনা তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি অবস্থা দাঁড়িয়ে আছে এখন গোটা প্রক্রিয়াটা? টাই একটা সিস্টেমের মধ্যে রয়েছে। এখন এই গোটাটা কম্পিউটারাইজড অবস্থায় রয়েছে। দিল্লির পক্ষ থেকে এখন এটা গোটাটাই দেখা হবে এবং তাদের থেকে এই লিস্ট দেওয়া হবে। এখনো পর্যন্ত সেই লিস্ট আসেনি। এতদিন পর্যন্ত ডিইওরা, ইআরওরা তারা 100টি করে নিজেদের মধ্যে থেকে যে লিস্ট ছিল সেগুলি নিয়ে সমাধান করছিলেন, কিন্তু আলাদা করে লিস্ট যেহেতু টাঙাতে হবে বলে নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই লিস্ট যতক্ষণ না আসবে ততক্ষণ প্রকাশিত হওয়া সম্ভব নয়। যেটা আজকের শনিবার, সেক্ষেত্রে আজ যদি না হয় আগামীকাল সম্ভব। সেটাও যেরকম সোমবার থাকছে ন্যাশনাল হলিডে, সেদিনও কি সম্ভব হবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও কমিশন সূত্রে খবর যে যেহেতু 2-1 দিন পিছিয়ে যাবে এটা তারা ধরেই নিয়েছেন, সেক্ষেত্রে হাতের কাছে যারা রয়েছেন তাদেরকে শুনানিতে ডাকা হবে। তবে যে পঞ্চায়েত বা বুথ অফিসে যে লিস্টগুলি টাঙানোর কথা, সেখানে 2-1 দিন হলেও দেরি হলেও সমস্যা নেই। তারপর থেকে হিয়ারিং নতুন করে শুরু হবে। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ বা কোথায় মানছে রাজ্য সরকার? সেই নির্দেশ মানলেও তো এসআইআরটা হয়। ওনারা তাদের সুবিধা মতোই করবেন, সব জায়গায় গায়ের জোর ঘিরে নেবে, আটকে দেবে, করতে দেবে না। তো তাহলে তো এখানকার রাষ্ট্রীয় সরকারের বা কেন্দ্র সরকার, কেন্দ্রের সমস্ত সংস্থার যদি হস্তক্ষেপই না থাকে, তাহলে এটা কি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? সংবিধান নাই, এখানে সুপ্রিম কোর্ট নাই, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে গায়ের জোরে জিতে নেওয়ার জন্য। যদি সুপ্রিম কোর্ট কারো লজিক মেনে নেয় তো ভালো কথা, তো সেটা তো ওনাদের মানা উচিত। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো ওনাদের মানা উচিত। তো ওনারা তো হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না। এসআইআর হোক এটা ওনারা চান না, কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করবে। শুধু পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এসআইআর হবে না, এখানেও হবে। বিজেপির নেতাদের টার্গেট ফুলফিল হচ্ছে না, তাই আজকে মুর্শিদাবাদে 20 থেকে 25 লক্ষ লোকের কাছে আবার নোটিশ পাঠাতে হয়েছে এই সো-কল্ড লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ইটসেলফ একটা ভাঁওতা। এই ভাঁওতা দিয়ে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র শুরু করেছে, এটা কিন্তু মানুষের সামনে আসবে, সুপ্রিম কোর্টের সামনে এসছে। এই লড়াই আইনিভাবে হবে, রাজনৈতিকভাবে হবে, প্রশাসনিকভাবে হবে। একটু আগে যে খবর আমরা ব্রেক করলাম, শ্রাবন্তী ব্রেক করলে, এটা মোটামুটি পরিষ্কার যে গোটা রাজ্য জুড়ে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং এর লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কিন্তু ভাঙড়ে অলরেডি প্রকাশ হয়ে গেছে। সেটা ভাঙড় 2 নম্বর ব্লকে প্রকাশিত হয়েছে তথ্যগত অসঙ্গতি এবং নো ম্যাপিং এর তালিকা। প্রায় 54,000 ভোটারের তালিকা প্রকাশ। ছবিটা দেখুন, পরপর টানানো আছে। যাদের তথ্যে ভুল আছে তাদের নাম প্রকাশিত হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার আগেই তালিকার নাম থাকা ভোটাররা সংশোধিত ডকুমেন্টস জমা করতে পারবেন, এমনটাই সূত্রের খবর। যদিও ভাঙড় 2 নম্বর ব্লকের অধিকাংশ লিস্টেড ভোটারই হিয়ারিং এর ডাক পেয়েছেন বলে খবর। এই যে তালিকা প্রকাশিত হয়েছে, এখানে প্রায় 54,000-এর নাম রয়েছে। ভাঙড় 2 ব্লকে 3 লক্ষর কাছাকাছি ভোটার। তাদের মধ্যে এই 54,000 ভোটারদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এই ভোটারদের তাদের ডকুমেন্টস ভুল আছে বলে ইতিমধ্যেই হিয়ারিংয়ে তাদেরকে ডাকা হয়েছে। হিয়ারিংয়ে গিয়ে ভোটাররা তাদের ডকুমেন্টস সাবমিট করছে। ফলত এই তালিকার কি আদতে কোনো প্রয়োজন আছে, সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহল। সত্যজিৎ মণ্ডল,
TV9 বাংলা, ভাঙড়।